ওটা ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ। ওই দিকটা ইন্ডিয়া আর এই দিকটা বাংলাদেশ। এটা দেখুন বাংলাদেশের পিলার, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জাফলং, অপর পাশে ভারতের ডাউকি। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী জাফলং হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াই নদীর অববাহিকায় জাফলংয়ের অবস্থান। জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। জাফলং যেহেতু সীমান্তবর্তী এলাকা, তাই বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে চোখে পড়ে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী। এইসব পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা এবং তা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আরেকটি প্রধান আকর্ষণ হলো ডাউকির ঝুলন্ত ব্রিজ। 0 পয়েন্টে দাঁড়ালে ভারতের ডাউকি অঞ্চলের হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত সেতু পর্যটকদের আকৃষ্ট না করে পারে না। মেঘালয় পাহাড়ের ঝর্ণাধারার স্বচ্ছ পানি ডাউকি নদী হয়ে সরাসরি এসে থাকে জাফলং নদীতে। সর্পিল আকারের ডাউকি নদী এবং স্বচ্ছ পানি পর্যটকদের বিহমিত করে। পানির স্বচ্ছতা এমন যা নদীর গভীরস্থ শ্যাওলার কমল দুলানো খালি চোখে ধরা পড়ে। শীতের উষ্ণতায় নদী আর প্রকৃতি যখন শুকিয়ে যায়, তখন হঠাৎ করে মেঘালয় পাহাড়ের উপর ধেয়ে আসা মৌসুমি ঝড় ঝর্ণার কান্না হয়ে এসে পড়ে জাফলং নদীতে। কখনো বা জাফলং নদী বয়ে চলে উল্টা স্রোতে। ভাগ্যবান পর্যটকদের অবিশ্বাস্য কিছু অনুভূতি সঞ্চার করে। বর্ষা আর শীতকালে জাফলং এর আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টিচ্ছন্ন গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। স্বচ্ছ এই নীল পানির নদী দেখতে, মিষ্টি পানির স্বাদ নিতে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে থাকা মেঘালয়ের সবুজে মোড়ানো সুউচ্চ পাহাড়গুলো দেখতে, ছোট বড় পিচ্ছিল পাথরের মেলায় জমে থাকা জলের অবগাহন দেখতে, সেই সুদূর কলকাতা থেকে ছুটে আসা এই জাফলংয়ে। এখন আমি রয়েছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে। আমি একজন ভারতীয় হয়েও ভারতের মধ্যে প্রবেশ করতে পারছি না, কারণ আমি বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে আছি। আর এখন বাংলাদেশের মধ্যেই আছি। বাংলাদেশের সীমান্ত পিলার দেখুন, 1273 7S বাংলা, এটা দেখুন বাংলাদেশের পিলার। আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার পিলার। এই সাইডটা ইন্ডিয়া, ওই ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ান বাড়িঘর, আমাদের দেশের বাড়িঘর, কিন্তু আমি ইন্ডিয়ায় যেতে পারছি না। সেই ইন্ডিয়া থেকে আসছে একজন, ইন্ডিয়ার মধ্যে বাড়িঘর আমাদের ইন্ডিয়ানদের বাড়িঘর, কিন্তু আমি ওখানে যেতে পারছি না, কারণ আমি এখন বাংলাদেশের ভিসা নিয়ে এসেছি। এখন আমি বাংলাদেশের মধ্যে আছি, বাংলাদেশের জাফলংয়ে, এবং এটা সেই স্বচ্ছ পানির, এটা সেই স্বচ্ছ পানি, কত পরিষ্কার দেখুন, স্বচ্ছ পানির নদী। আর ওইটা ইন্ডিয়ার সেই ঝুলন্ত ব্রিজ, এটা এখানে সবাই ফটো তুলছে দেখুন। আর নদীটা কত স্বচ্ছ দেখুন। স্বচ্ছ নদী, এটা পুরো একদম বোটে করে চাপছেন স্বচ্ছ নদীতে। এটা সেই স্বচ্ছ নদী জাফলংয়ের। আর ওইদিকে মেঘালয়, জাফলংয়ের মেঘালয় এসে স্বচ্ছ নদীর পানি দেখতে। স্বচ্ছ নদীতে দেখুন পানি কত স্বচ্ছ এবং পরিষ্কার, পাথরগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং খুব সুন্দর অনুভব করছি। বোটগুলো ওইদিকে আছে, বোটগুলো নদীটা বয়ে যাচ্ছে। আর ওই সাইডে ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়া যেতে পারবো, কারণ বাংলাদেশের পাসপোর্টে আমি এসেছি, বাংলাদেশের ভিজিটার। এখন
আমরা তো বুঝো আমরা কাঁদতেছি কারণ এই লোক আর পাবো না পাবো আপনার কাছে বলতে এই যে অপরাধ করে গেল এটা তো একটা খবর না এটা খারাপ খবর লারা গাইছে ইন্ডিয়া ও ওটা ইন্ডিয়া হচ্ছে ও ওই দিকটা ইন্ডিয়া আর এই দিকটা বাংলাদেশ।